গতকাল এত সুন্দর ওয়েদার ছিল, কয়েকদিন টানা গরম পড়ার পরে যে এত সুন্দর ওয়েদার পাবো কখনোই ভাবতে পারিনি। তো এত সুন্দর ওয়েদার মানেই তো খাওয়া দাওয়া আর হচ্ছে ঘোরাফেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গতকালকের একটা ভিডিও শেয়ার করতেছি। আমরা গতকাল কি করলাম সারাদিন টুকটাক, কোথায় গেলাম, কি রান্না করলাম সেগুলাই শেয়ার করব। তো ওয়েদারটা বাইরে এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, খুবই ভালো একটা ওয়েদার পেয়েছিলাম গতকাল। তো ভাবলাম যে আচ্ছা কিছু ভালো মন্দ খাওয়া যাক। তো আম্মুকে বলছিলাম খিচুড়ি রান্না করতে, তো আম্মু বললো আচ্ছা খিচুড়ি না রান্না করে বিরিয়ানি রান্না করি, কারণ খিচুড়িটা আসলে প্রায় সময় রান্না করতে করা হয় আর কি। তো আম্মু এখানে প্রথমে চিকেনটা কেটে নিচ্ছিল, কারণ চিকেনটা হচ্ছে আমাদের মানে কাটা ছিল না, তাই জন্য আম্মু প্রথমে চিকেনটা কেটে নিল। বিরিয়ানির জন্য একটু বড় বড় করে কেটে নিল, কারণ ছোট ছোট করে কাটলে আসলে ভালো লাগে না। তো এখানে চিকেনটা কাটা হয়ে গেলে তারপরে চিকেনটাকে এখন ভালো মতো ক্লিন করে নিচ্ছে। মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপরে এখানে মুরগির মাংসটা এখন হালকা করে ভেজে নেওয়া হবে। তো ভাজার জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে ভালো মতো মেখে এখন মুরগির পিসগুলোকে ভেজে নেওয়া হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু তেলে ফ্রাই করে নিলেই হবে। তো অন্যদিকে আবার আমরা পোলাওর চালটাকে ক্লিন করে রেখে দিব, কারণ এটা পানি ঝরানোর জন্য কিছুটা সময় দেওয়া লাগবে। তাই এটাকে ভালো মতো ক্লিন করে দেন হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এইদিকে আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুটাকেও ভেজে নিব। বিরিয়ানির মধ্যে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আলুটাকে আমরা মানে 4 টুকরা করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করে কাটলে ভালো লাগে না আমার কাছে। তো এখানে আলুটাকেও খুব ভালো মতো ভেজে নিতে হবে একই তেলের মধ্যে। একটু লাল লাল করে আলুটাকে ভেজে তারপরে নামিয়ে নিলাম। তো এখন আমরা বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমরা বাটা মশলা অ্যাড করব। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে বিরিয়ানির জন্য আম্মু জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, তারপরে এলাচ সবকিছু মিলিয়ে একটা বিরিয়ানি মশলা তৈরি করেছিল। তো সেই মশলাটা দিয়ে দিল, দিয়ে এখন মশলাটাকে ভালো মতো তেলের সাথে কষাতে হবে। তো মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিল। তো কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেলটা একটুখানি উপরে ভেসে উঠেছে। তো এখন দিয়ে দিতে হবে টক দই। তো এখানে 2 চামচ টক দই দিয়ে দেওয়া হলো। টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর একটু সামান্য পানিও দিতে হবে, কারণ না হলে নিচে লেগে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। লবণ আর হচ্ছে 2টা টমেটো কেটে দিয়ে দেওয়া হলো। তো টমেটোর পরিবর্তে এখানে টমেটো সসও ইউজ করা যাবে। তো আমরা আজকে টমেটোটাই দিলাম। তো টমেটোটা দিয়ে এখন মশলাটাকে আরো কিছুক্ষণ কষাতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেলে দেন স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে আসলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। তো সবকিছু মশলা এখানে দেওয়া শেষ, এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা এখানে ভালো মতো কষিয়ে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দেন হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলুটা দিয়ে দিতে হবে। তো মুরগির মাংস আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো মতো কষা। তো এখানে চিকেনটা রান্না হয়ে গেছে, চিকেনটা থেকে তেলও উঠে এসেছে আর একদমই মাখা মাখা হয়েছে। তো এটাকে নামিয়ে এখন বিরিয়ানির জন্য যে রাইসটা সেটা রেডি করতে হবে। তো প্রথমে চুলার মধ্যে তেল আর ঘি গরম করে তার পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দেওয়া হলো। তো চালটা দিয়ে এখন ভালো মতো এটাকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দেন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া হলো, যতটুক চাল তার দ্বিগুণ পরিমাণে পানি। তো পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এখানে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো। মুরগির মাংসটা দিয়ে পরিমাণ মতো 1 কাপ দুধ দিতে হবে। দুধ দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে দুধটা দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমাদের বিরিয়ানিটা ফুটে গিয়েছে, আর পরিমাণ মতো লবণটাও কিন্তু এখানে দিতে হবে। আর লবণটা একটু টেস্ট করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, লবণের ব্যালেন্সটা ঠিকঠাক মানে ছিল কিনা। তো যাই হোক, এখানে এই তো আমাদের বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট রেডি। চুলার আঁচটা এখন কমিয়ে একটু দমে বসিয়ে রাখলে কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে। তো মায়ের হাতের বিরিয়ানি আসলে কে কে পছন্দ করেন আমার মতো, আর কার কার বাসায় এভাবে বিরিয়ানি রান্না করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আমাদের বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি, এখন গরম গরম খাওয়ার পালা। আর আজকের যা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু খিচুড়ি বিরিয়ানি খাওয়ার জন্য একটা বেস্ট ওয়েদার। এই তো আমি গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা ছিল।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলে আমি আর আম্মু একটু বের হয়েছিলাম, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক ভালো লাগছে বাইরে বের হয়ে। তো আপনারা এরকম দিনে কে কি করেন অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।